আগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, সকলের ভালো হোক, সকলের ভালো হোক, সকলের ভালো হোক। আজকে আসামের শ্রী কণ্ঠভূষণ ঠাকুরের তিরোভাব তিথি এবং আজকে বিশ্ব ধূমপানহীন দিবস। ধূমপান তো একটা সময় তো আমাদের আমরা যখন কলেজে টলেজে উঠেছি তখন হাতে একটা সিগারেট থাকবে, এটা একটা বেশ প্রেস্টিজের ব্যাপার ছিল আমাদের ছেলেদের কাছে অন্তত। এখন সেটা আর ততটা আছে কিনা আমি জানি না, আমাকে দেখিয়ে দেখিয়ে তো ছেলেরা খায় না। কিন্তু একটা জিনিস লক্ষ্য করছি, মেয়েদের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ধূমপানের প্রবণতা বেড়ে যাচ্ছে, বিশেষ করে মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত বাড়ির মেয়েদের মধ্যে, কম বয়সে অন্তত। বেশি বয়সেও যে থাকছে না এমনটা নয়, ধূমপানের প্রবণতা বেড়ে যাচ্ছে। তাও ধূমপান সামগ্রিকভাবে বোধহয় কমেছে না, আমি জানি না, আমি খুব নিশ্চিতভাবে বলতে পারবো না। কিন্তু না খাওয়াই ভালো, নানান রকমের খারাপ কাজ করে আর কি শরীরের ভেতরে। একটা আশ্রয় দেয়, যেমন যে কোনো নেশাই আশ্রয় দেয়, কিন্তু সেই আশ্রয়টার বদলে অন্যদিকে আশ্রয় নেওয়াটা ভালো। তো যাই হোক, আজ সেই বিশ্ব ধূমপান দিবস। এবারে বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 26শে জ্যৈষ্ঠ 1432, ইংরেজির 31শে মে 2025, আজ শনিবার, পঞ্চমী। সূর্যোদয়ের সময় ভোর 4:56, সূর্যাস্তের সময় বিকেল 6:14। নক্ষত্র পুষ্যা। আজকে জন্মে কর্কট রাশি, বিপ্রবর্ণ, দেবগণ। রাত্রি 1:33 গতে রাক্ষসগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। দীর্ঘদিন ধরে পুরাণ চিরন্তনে বলে আসছি দীক্ষার কথা, আজকেও সেই দীক্ষা নিয়ে কথা বলবো। তান্ত্রিক মতে দীক্ষার কতগুলো নিয়ম কানুনের কথা বলেছিলাম, বেশ জটিল নিয়ম কানুন। আমরা বৈষ্ণবীয় দীক্ষার কথা বলবো আজকে, কিছু 2-4টে কথা বলবো। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ এই পর্বে, কর্মজীবনে বেদান্ত, দ্বিতীয় পর্ব। তার থেকে খানিকটা অংশ পাঠ করে শোনাবো। অতঃপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ। স্বামী গোকুলানন্দজি মানসিক চাপ জয় করবার উপায় নিয়ে যে গ্রন্থ রচনা করেছেন তার থেকে পড়ে শোনাবো। আপনাদের চিঠিপত্র এবং আজকে শনিবার, আজকে বাইরে দূরে নেই, আজকে মহাপুরুষের কথা। আমরা বলছি চীন দেশের মহাপুরুষ কনফুসিয়াসের কথা, সেই কথা বলবো। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। দীক্ষার কথা, বৈষ্ণবীয় দীক্ষার কথা পুরাণ চিরন্তনে। ফিরে এলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। বলছিলাম বৈষ্ণবীয় দীক্ষার কথা বলবো। তো এই বৈষ্ণবীয় যে দীক্ষা, তার মধ্যেও বেশ খানিকটা তান্ত্রিক ভাবনার প্রকাশ ঘটেছে। ওই যে আগেই বলেছিলাম যে তন্ত্র তো আমাদের এখানে ছিল, ফলে যা কিছু ধর্মমত পরবর্তীকালে এসেছে সেই সমস্ত কিছুর সঙ্গে এই যে তন্ত্রের যে মাটি, সেইটা মিশে গেছে। অর্থাৎ যা কিছু মূর্তি আমাদের এখানে তৈরি হয়েছে পরবর্তীকালে, তার মধ্যে খানিকটা পর্যন্ত তন্ত্রের মাটি মিশে গেছে, মিশে গিয়ে একটা রূপ নিয়েছে, যে রূপটা হয়তো বা অন্যান্য অঞ্চলের, অন্যান্য প্রদেশের যে রূপ, সেই রূপের থেকে খানিকটা পর্যন্ত আলাদা। এবং যেটা বলবা সেটা হচ্ছে এই বৈষ্ণব দীক্ষা, এই যে কঠোর ব্রাহ্মণ্য প্রভাব, তার থেকে কিছুটা মুক্ত আছে। তার কারণ হচ্ছে যে এই ব্রাহ্মণ্য প্রভাবের যে কঠোরতা, সেই কঠোরতার বাইরে বেরিয়ে আসতেই তো চেষ্টা করেছিলেন চৈতন্যদেব। সেই কঠোরতার বাইরেই তো বেরিয়ে আসতে চেয়েছিলেন বৈষ্ণব যে সাধকেরা। ভক্তির দিকে মন দাও, তুমি অত আচার বিচার অমুক তমুক এই সমস্তগুলো মানতে হবে না, তুমি ভক্তির দিকে মন দাও। তো দীক্ষার কথা উঠলে ভাগবত পুরাণের একটা শ্লোক বৈষ্ণব আচার্যরা সবসময় বলেন, খুব বলেন।
যে যারা বিষয় ভোগ করার অসারত্ব বুঝেছে তারা পরম শ্রেয় লাভ করবার জন্য শুশ্রূষু হয়ে সেই রকম গুরুর কাছে আশ্রয় নেবে যিনি শব্দব্রহ্ম এবং পরব্রহ্মকে জানেন। তস্মাৎ গুরুম প্রপদ্যেত জিজ্ঞাসু শ্রেয় উত্তমম শব্দে পরে চ নিষ্ণাতং ব্রহ্মণ্যুপশমাশ্রমম। অর্থাৎ বিষয় ভোগ করবার অসারত্বটা যদি বুঝে থাকেন তাহলে পরম শ্রেয় লাভ করবার জন্য আকাঙ্ক্ষা তৈরি হবে এবং সেই রকম গুরুর কাছে আশ্রয় নিতে হবে যিনি শব্দব্রহ্ম আর পরব্রহ্মকে জানেন। তো এখানে বিশ্বনাথ চক্রবর্তীর খুব বিখ্যাত টিকাকার তিনি কিভাবে দেখছেন ব্যাপারটা, তিনি বলছেন যে বৈরাগ্যের চেয়েও ভক্তি বিষয়িনী ভাবনাকেই তিনি মনে করছেন সংসার থেকে তরে যাবার উপায়। ভক্তি, আমরা কথামৃত প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে এই ভক্তির যে গুণাগুণ সেইটা নিয়ে বহুবার নানান ভাবে কথাবার্তা বলেছি, ঠাকুর বলেছেন, বিশ্বনাথ চক্রবর্তীর মত সেইটা। শুনছেন পুরাণ চিরন্তন দীক্ষার কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। যেটা বলছিলাম দীক্ষার কথা, বৈষ্ণবীয় দীক্ষার কথা। এই বৈষ্ণবীয় দীক্ষার ভাবনা এটা পুরোটাই পুরাণকে নির্ভর করে গড়ে উঠেছে। ধরুন পুরাণের আগে আমি যদি বলি বেদের কথা, উপনিষদের কথা, এই বেদ উপনিষদ দিয়ে কিন্তু বৈষ্ণব গুরুর ব্যাখ্যা হয় না, বৈষ্ণব দীক্ষার ভাবনাও হয় না। এই কারণেই গোপাল ভট্ট গোস্বামী, যিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর পার্ষদ ছিলেন এবং বৃন্দাবনের ষড় গোস্বামীর অন্যতম ছিলেন, আপনারা তার নাম শুনেছেন, রবিবারের শরণাগত অনুষ্ঠানে একাধিকবার তার নাম উঠেছে। তার একটি বিখ্যাত গ্রন্থ আছে, খুব বিখ্যাত গ্রন্থ, সেই বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে হরি ভক্তি বিলাস। সেখানে বিস্তারিতভাবে এই দীক্ষা প্রসঙ্গে আলোচনা করেছেন। কিন্তু এই যে আলোচনা, এই আলোচনায় তিনি কখনো বেদ উপনিষদ বা পঞ্চরাত্র যে আগমের কথা উল্লেখ করেছেন, উল্লেখ করেও কিন্তু শেষ পর্যন্ত তিনি দীক্ষা নিয়ে কথা বলতে গিয়ে ওই বৈষ্ণবীয় দীক্ষা বিধির কথাই বলেছেন। মানে হরিভক্তি বিলাসের কথা বলছিলাম আপনাদের, সেই হরিভক্তি বিলাসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এটাই যে একেবারে গ্রন্থ যেখানে শুরু করছেন সেখানে গোপাল ভট্ট বলছেন যে তিনি কাশ্মীরের কেশব ভট্টের লেখা ক্রমদীপিকা গ্রন্থের অনুসরণে এই যে বৈষ্ণবীয় যে দীক্ষা বিধি সেইটা লিপিবদ্ধ করছেন। তাহলে কাশ্মীরের কেশব ভট্টের অনুসরণে যে বিধি তৈরি হচ্ছে, আমাদের বৈষ্ণবীয় দীক্ষার যে বিধি তৈরি হচ্ছে, অন্যদিকে আবার ক্রমদীপিকা গ্রন্থটা এইরকম যেখানে কেশব কাশ্মীরী প্রথম আরম্ভেই ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা বিষয়ে আগম নিবন্ধ লিখেছেন বলে প্রতিজ্ঞা করেছেন। মানে যেটা বলা হচ্ছে যে কৃষ্ণ ভাবিতমতি গ্রন্থকার প্রথমেই জাতি বর্ণ স্ত্রী শূদ্র নির্বিশেষে গোপাল মন্ত্রে দীক্ষাদানের বিধি উচ্চারণ করছেন যে সর্বেষু বর্ণেষু তথা শ্রমেষু নারীষু নানা হয়ে জন্মভেষু দাতা ফলনামভিবাঞ্ছিতানং দ্রাগেব গোপাল মন্ত্র এষ। তো গোপাল মন্ত্র উচ্চারণ করা, এবং সেখানে কিন্তু কোন রকম ভাবে জাতি বর্ণ স্ত্রী শূদ্র এই সমস্ত যে বিভেদ, এইটা মানার কোনো ব্যাপার নেই। শুনলেন পুরাণ চিরন্তনে দীক্ষার কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, কর্মজীবনে ব্যতীত দ্বিতীয় পর্ব, যতটা পড়েছিলাম তার পর থেকে শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু।
এবারে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। আমরা দেখিয়াছি বেদের সংহিতা ভাগে অনন্ত স্বর্গের কথা আছে, যেমন মুসলমান খ্রিস্টানদের আছে। মুসলমানেরা আবার স্বর্গের অতিশয় স্থূল ধারণা করিয়া থাকেন। তাহারা বলেন স্বর্গে বাগান আছে, তাহার নিচে নদী প্রবাহিত হইতেছে। আরবের মরুতে জল একটি অতি বাঞ্ছনীয় পদার্থ, এজন্য মুসলমানেরা স্বর্গকে সর্বদাই জলপূর্ণ বলিয়া বর্ণনা করেন। আমার যেখানে জন্ম সেখানে বৎসরের মধ্যে 6 মাস জল। আমি হয়তো স্বর্গকে শুষ্ক বলিয়া কল্পনা করিব, ইংরেজরাও তাহাই করিবেন। সংহিতার এই স্বর্গ অনন্ত। মৃত ব্যক্তিরা স্বর্গে গমন করিয়া থাকে। তাহারা সেখানে সুন্দর দেহ লাভ করিয়া তাহাদের পিতৃগণের সহিত অতি সুখে চিরকাল বাস করিতে থাকে। সেখানে তাহাদের সহিত পিতা মাতা স্ত্রী পুত্রাদির সাক্ষাৎ হয়। সকলে সর্বাংশে এখানকারই মতো, তবে অপেক্ষাকৃত অধিক সুখের জীবন যাপন করিয়া থাকে। তাহাদের স্বর্গের ধারণা এই যে এই জীবনে সুখের যে সকল বাধাবিঘ্ন আছে সেগুলি সব চলিয়া যাইবে, কেবল সুখকর অংশগুলি অবশিষ্ট থাকিবে। স্বর্গের এই ধারণা আমাদের খুব সুখকর বটে, কিন্তু সুখকর ও সত্য এই দুইটি সম্পূর্ণ পৃথক। বাস্তবিক চরম সীমায় না উঠিলে সত্য কখনো সুখকর হয় না। মানুষের স্বভাব বড় রক্ষণশীল। মানুষ একবার কোনো বিশেষ কার্য করে, আর একবার আরম্ভ করিলে তাহা ত্যাগ করা তাহার পক্ষে কঠিন হইয়া দাঁড়ায়। তাহার মন কোন নূতন চিন্তা গ্রহণ করিতে চায় না, কারণ উহা বড় কষ্টকর। উপনিষদে আমরা পূর্ব প্রচলিত ধারণার বিশেষ ব্যতিক্রম দেখিতেছি। উপনিষদে কথিত হইয়াছে এই সকল স্বর্গ যেখানে গিয়া মানুষ পিতৃপুরুষের সহিত বাস করে সেগুলি কখনো নিত্য হইতে পারে না, কারণ যে বস্তুর নাম রূপ আছে তাহা বিনাশশীল। যদি রূপময় স্বর্গ থাকে তবে কালে অবশ্য সেই স্বর্গের ধ্বংস হইবে। হইতে পারে লক্ষ লক্ষ বৎসর পরে, কিন্তু এমন এক সময় আসিবে যখন তাহার ধ্বংস হইবেই হইবে। আর এক ধারণা ইতোমধ্যে লোকের মনে উদিত হইয়াছে যে এই সকল আত্মা আবার এই পৃথিবীতে ফিরিয়া আসে এবং স্বর্গ কেবল তাহাদের শুভকর্মের ফলভোগের স্থান মাত্র। এই ফলভোগ হইয়া গেলে তাহারা আবার পৃথিবীতে আসিয়া জন্মগ্রহণ করে। একটি কথা বেশ স্পষ্ট বোধ হইতেছে যে মানুষ অতি প্রাচীনকাল হইতেই কার্যকারণের তত্ত্ব জানিত। পরে আমরা দেখিব আমাদের দার্শনিকেরা দর্শন ও ন্যায়ের ভাষায় এই তত্ত্ব বর্ণনা করিতেছেন, কিন্তু এখানে একরূপ শিশুর অস্পষ্ট ভাষায় ইহা কথিত হইয়াছে। এই সকল গ্রন্থ পাঠ করিবার সময় তোমরা বোধহয় লক্ষ্য করিয়াছ যে এইগুলি সবই অন্তরের অনুভূতি। যদি তোমরা জিজ্ঞাসা করো ইহা কার্যে পরিণত হইতে পারে কিনা, আমি বলিব ইহা আগে কার্যে পরিণত হইয়াছে, তারপর দর্শনে রূপায়িত হইয়াছে। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এরপর কথামৃত। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ করে শোনাই। ঠাকুর বলছেন যে যতক্ষণ আমিটা তিনি রেখে দিয়েছেন ততক্ষণ একটি ভাব আশ্রয় করে তাকে ডাকতে হয়, শান্ত, দাস্য, বাৎসল্য, এইসব। আমিটা, এই যে ঠাকুর নানান রকম করে নানান ভাবে একটা কথা বলেছেন যে আমাদের ভেতরে কতগুলো রিপু আছে, তো আমাদের ভেতরে কতগুলো জান্তব প্রবৃত্তি আছে। সেই জান্তব প্রবৃত্তির মধ্যে কাম আছে, সেই জান্তব প্রবৃত্তির মধ্যে অন্যকে দখল করে নেওয়ার ব্যাপার রয়েছে, সেই জান্তব প্রবৃত্তির মধ্যে ভোগের নানান রকম ইচ্ছে রয়েছে, নানান রকমের অভিপ্সা রয়েছে। এইগুলো তো রয়েছে। এইগুলোকে তুমি চাপা দিতে পারবে না, বা এইগুলোকে তুমি নষ্ট করে ফেলতে পারবে না। তাহলে এগুলোকে কি করবে তুমি এইগুলোকে কোন একটা ভালো পথে বইয়ে দাও। অর্থাৎ বন্যার জল এসে তোমার ক্ষেত একেবারে প্লাবিত করে দিয়েছে,
তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে তুমি এদিকে একটা খাত কাটলে যাতে করে সেই জলটা নেমে ওই দিক দিয়ে বেরিয়ে চলে গেল, এইটা তুমি করতে পারো। তো ফলে এই সমস্তটা তুমি কতকগুলো এমন কতকগুলো ভাবের মধ্যে দিয়ে খাতটাকে বইয়ে দাও যে ভাবগুলো দিয়ে তুমি ঈশ্বরকে ডাকতে পারো। যেমন ধরা যাক শান্ত ভাব, যেমন ধরা যাক দাস্য ভাব, আমি তোমার দাস, সেটাই আমার অহংকার। আমি যদি অহংকারের কথা বলি, আমি যদি অধিকার বোধের কথা বলি, তাহলে আমি তোমার দাস, এটাই আমার অহংকার। দাস হিসেবে তোমার উপর আমার অধিকার আছে, এইটা আমার অধিকার, আমার গর্ব। বাৎসল্য, আমি তোমাকে সন্তান হিসেবে দেখি, তার ফলে তোমার উপর আমি নানান রকম কিছু করতে পারি, অধিকার ফলাতে পারি, এইটা তুমি করতে পারো। আমি দাসী ভাবে 1 বছর ছিলাম, ব্রহ্মময়ীর দাসী। মেয়েদের কাপড় ওড়না এইসব পরতাম, আবার নথ পরতাম। মেয়ের ভাবে থাকলে কাম জয় হয়, এবং এটা সত্যি, মানে এতটাই সত্যি। ঠাকুর পুজো দালানে এসে দাঁড়িয়েছেন, মথুরবাবু দেখছেন, দেখে বলছেন যে কি হলো, কে মেয়েটি? তখন জিজ্ঞেস করছেন যে ওই মেয়েটি কে হঠাৎ আমাদের পুজো দালানে? তখনকার দিনে একটা মেয়ে ঢুকে পড়লো পুজো দালানে, এটা তো হয় না। তো সে তখন বলল যে না, উনি তো ঠাকুর, মানে দেখে চেনা যাচ্ছে না, এই রকমটা। এতটাই তিনি দাসী ভাব নিয়েছেন, এতটাই তিনি নারী ভাব নিয়েছেন। তো বলছেন সেই আদ্যাশক্তির পূজা করতে হয়, তাকে প্রসন্ন করতে হয়। তিনি মেয়েদের রূপ ধরে রয়েছেন, তাই আমার মাতৃভাব। সমস্ত মায়ের মধ্যে আমি সেই আদ্যাশক্তিকে দেখতে পাই। শুনছেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আরো পাঠ করব, ফিরে আসছে, একটু গান শুনি। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। ঠাকুর কি বলছেন? ঠাকুর বলছেন যে মেয়েদের প্রসন্ন করতে হয়, মেয়েরাই হচ্ছে আদ্যাশক্তি। মাতৃভাব অতি শুদ্ধ ভাব। তন্ত্রে বামাচারের কথাও আছে, কিন্তু সেটা ভালো নয়, পতন হয়। ভোগ রাখলেই ভয়। তন্ত্রে যে বামাচারের কথা আছে, সে আপনারা কেউ কেউ জানেন। আমার যে ঠিক কথামৃত নিয়ে কথা বলতে গিয়ে সেই বামাচারের কথা বলতে ইচ্ছেও করছে না। তার মধ্যে নানান রকম শারীরিক ভোগের জায়গা রয়েছে, কিন্তু তার অন্য দর্শন রয়েছে, অন্য আধ্যাত্মিকতা রয়েছে। ঠাকুর সেটা যে খুব পছন্দ করছেন এমনটা কিছুতেই বলতে পারবো না। পছন্দ করছেন না, তিনি বলছেন যে না, ওটা হবে না, পতন হবে। ভোগের কোনো একটা জায়গা থাকলেই ভয়। মাতৃভাবটা কিরকম? মাতৃভাব সম্পর্কে বলছেন যে ওটা যেন নির্জলা একাদশী, কোনো ভোগের গন্ধ নেই। আর আছে ফলমূল খেয়ে একাদশী, আর লুচি ছক্কা খেয়ে একাদশী। আমার হচ্ছে নির্জলা একাদশী। আমি ভোগের মধ্যেই নেই, আমি ভোগের ধারে পাশেই যাচ্ছি না, আমার একাদশী সেইটা। আর যে ফলমূল খেয়ে একাদশী, সে কিন্তু একটু একটু লোভের মধ্যে দিয়ে গেল, তার পদস্খলন হওয়ার সম্ভাবনা বেশি। যে ওই লুচি টুচি ইত্যাদি ইত্যাদি খেয়ে যে একাদশী করছে, তা সে তো আরো বেশি ভোগের মধ্যে দিয়ে গেল, তার পতনের সম্ভাবনা আরো অনেক বেশি। আমি সেসবের মধ্যে যাব না বাবা, আমি অত ঝুঁকির মধ্যে যাচ্ছি না। এইটি হলো আমার একাদশী। আমি মাতৃভাবে ষোড়শীর পূজা করেছিলাম। দেখলাম স্তন মাতৃস্তন, যোনি মাতৃযোনি। শারীরিকভাবে যে কোনো নারীকে দেখবার যে ধরন, বয়ঃপ্রাপ্ত পুরুষের কোন বয়ঃপ্রাপ্ত নারীকে দেখবার যে ধরন, আমি যদি একেবারেই মাতৃভাবে তাকে মা হিসেবে দেখি, তাহলে আর তার শরীরের যে অংশগুলো পুরুষকে শারীরিকভাবে আকৃষ্ট করে, সেই অংশগুলো আর আকৃষ্ট করতে পারে না। কেননা মা তো, মায়ের ক্ষেত্রে তো ওই কল্পনা করা অসম্ভব। ফলে ঠাকুর যেটা বলছেন যে তুমি মা, আমি তোমার সন্তান, আমি সেই রকম করে তোমাকে দেখছি। এই রকম করে
সাধনা করা, এই রকম করে সাধনা করা খুব ঠিক ঠিক কাজ। এই সাধনের শেষ কথা, তুমি মা, আমি তোমার ছেলে, এই শেষ কথা। এবারে বলছেন যে সন্ন্যাসীর নিয়ম কানুন সম্পর্কে এবং পাশাপাশি গৃহস্থের নিয়ম কানুন সম্পর্কে। এই কথা ঠাকুর আগেও বলেছেন, নানাভাবেই বলেছেন, কথামৃতের মধ্যেই আছে সেই সব কথা, কিন্তু আমরা বারবার করেই তার কথা বলতে চাই। সকালবেলা তার কথা শুনতে ভালো লাগে, তার কথা বলতে ভালো লাগে। ঠাকুর কি বলছেন? বলছেন সন্ন্যাসীর হচ্ছে নির্জলা একাদশী। সন্ন্যাসী কোন রকম ভোগের মধ্যে দিয়ে যাবে না। এই কদিন আগে একজন একটা চিঠি লিখেছিলেন, আমি আমার বিদ্যে বুদ্ধি সেটা যে ভয়ঙ্কর রকমের বেশি তা তো নয়, ভয়ঙ্কর রকমের কমই বলা যেতে পারে। তিনি জিজ্ঞেস করেছিলেন যে এই সংসারের মধ্যে থাকবো, সংসারের নিয়ম কানুন মানবো, তার মধ্যে আমি কি করে সংসারটা অনিত্য এটা ভাববো। আমি আমার মতন করে বলেছিলাম, সন্ন্যাসী কিন্তু একেবারে মনের মধ্যে গেড়ে বসিয়ে দিয়েছে সংসার অনিত্য, আমাকেও ভাবতে হবে তাই, এবং সে ভোগের মধ্যেই নেই। শুনলেন ঠাকুরের কথা, কথামৃত 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। এবারে গানের পরে স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ, মানসিক চাপ জয় করার উপায়। যে পরিচ্ছেদে আমরা প্রবেশ করব আজকে, তার নাম মানসিক অবস্থা সম্পর্কে বিশ্বের মতামত। ফিরে আসছি, গান শুনে নি। স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এর আগের দিন যে কথাগুলো হচ্ছিল, স্বামী গোকুলানন্দ খুব সত্যিকারের খুব ভালো পরামর্শ দিচ্ছিলেন। তো বলছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ কি কথা বলছেন, মনটাকে শুদ্ধ করো বাবা, মনটাকে শুদ্ধ করলেই আত্মার স্বরূপ তুমি উপলব্ধি করতে পারবে। আর মনটাকে যদি অশুদ্ধ করো, তাহলে ওই আত্মা চিরকাল মেঘের মধ্যে ঢাকা থাকবে। এইবারে পরের পরিচ্ছেদ শুরু করছেন কিভাবে দেখি। আশাহীনতার ছায়ায় সমাচ্ছন্ন মানুষেরা প্রায়শই জগৎ সম্পর্কে এক অধিযন্ত্রবাদী মত পোষণ করেন। তারা ভাবেন ভাগ্যের অপ্রতিরোধ্য শক্তির হাত থেকে তাদের নিস্তার নেই। তারা ভাগ্যের হাতে প্রেরণক মাত্র, তাদের নিজেদের করার কিছু নেই। আশাহীনতায় ভোগেন বলে এদের বদ্ধমূল ধারণা জীবনে ভালো জিনিস খুব কমই আসে, এবং যদিও তা আসে দুঃসাধ্য পরিশ্রমের হাত ধরে। সাধারণের পক্ষে তো ভালো কিছুর আশা করাই সার। এরা নিজেদের ক্ষমতা সম্পর্কেও সন্দিহান, ফলে তাদের আবেগানুভূতির প্রকাশের দ্বার রুদ্ধ রয়ে যায়। আশাহীনতার বিভিন্ন ধাপ বা দশা আছে। লে শানের মতে আশাহীনতার প্রথম ধাপটি গড়ে ওঠার পিছনে রয়েছে কোন ব্যক্তির পূর্বের অভিজ্ঞতাগুলো, তার বিশ্বাস আর চিন্তাধারাগুলো। আশাহীনতার দ্বিতীয় পর্যায়ে মানুষকে যে কাজই দেওয়া হোক না কেন, তা সে অম্লান বদনে নির্বিকারভাবে গ্রহণ করে এবং নিজস্ব কোনো মৌলিকত্বের বিন্দুমাত্র ছোঁয়া না দিয়ে, উদ্ভাবনী দক্ষতার বিন্দুমাত্র প্রকাশ না দিয়ে শুধু তার উপর ন্যস্ত কাজটুকু শেষ করার চেষ্টা করে যায়। তৃতীয় ধাপটিতে কোনো অর্থবহ সম্পর্ক বা কোনো সন্তোষ বিধায়ক কাজ হঠাৎ চলে যাওয়ায় ওই ব্যক্তি আশাহীনতার চরম শিকারে পরিণত হন। উদাহরণ দিয়ে বলি, ধরুন কোনো বিশেষ এক ক্ষেত্রে কোনো ব্যক্তি গুরুত্বপূর্ণ পদে ছিলেন, হঠাৎ তাকে অন্য কোনো ক্ষেত্রে বদলি করে দেওয়া হলো। প্রথম কাজটা তার ভালোই লাগছিল, কিন্তু হঠাৎ কিছুদিন পরেই তার ভাবনা শুরু হলো এই নতুন কাজে তিনি ঠিকমতো সন্তুষ্টি পাচ্ছেন না, নতুন কাজটি তার আর ভালো লাগছে না। এই ভাবনাই কিন্তু ধীরে ধীরে তীব্র হতাশার আকার ধারণ করবে। লেশানের শ্রেণীবিন্যাস অনুযায়ী এই আলোচ্য ভদ্রলোক আশাহীনতার তৃতীয় দশার অন্তর্ভুক্ত বলে পরিগণিত হবেন। নিজেদের সম্পর্কে এবং জগৎ সম্পর্কে এদের ভাবনাগুলো হয়ে দাঁড়ায় তীব্র নৈরাশ্যমূলক। তারা বিশ্বাস করেন, এক, তাদের চারপাশে থাকা ব্যক্তি এবং বস্তুরা তাদের কোনো উপকারেই লাগবে না। দুই, কোনো উন্নতি বা পরিবর্তনের কোনো সম্ভাবনা তাদের জন্য অপেক্ষা করে নেই।
তারা দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে সবকিছুই তাদের পক্ষে প্রতিকূল হয়েই থাকবে, উজ্জ্বল কোনো সম্ভাবনা তাদের কখনোই স্বাগত জানাবে না। 3, তারা ভাবেন তাদের যদি অন্য কোনো কাজও দেওয়া হয় তাদের একাকিত্ব কোনো কিছুতেই ঘুচবে না। শুনলেন স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন আপনাদের চিঠিপত্র। ফিরে আসছি গানের পর। এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আজকের চিঠিটি খুব ভালো চিঠি, খুব ভালো, খুব খুব প্রেরণাদায়ক চিঠি যাকে বলে। চণ্ডী ভট্টাচার্য লিখেছেন বালি, হাওড়া থেকে। পড়ি সেই চিঠি। মাননীয় সৌমিত্রবাবু, আপনি এ সপ্তাহের চিঠি লেখার বিষয়বস্তু অসাধারণ। আমরা কয়েকজন অবসরপ্রাপ্ত ব্যক্তি বিকেলে পুকুরের পাড়ে বসে গল্পগুজব করি। আমরা ঠিক করেছি সকলে প্রত্যেক মাসে কিছু টাকা জমা করব। হয়তো বেশি টাকা আমরা জমা করতে পারবো না, কারণ প্রত্যেকের পেনশন খুব বেশি না। এইভাবে যে টাকা জমা হবে সেই টাকা দিয়ে আমাদের এলাকার গরিব ছেলে মেয়েদের পুজোর সময় নতুন জামা কাপড় কিনে দেব। এছাড়াও সম্ভব হলে শীতের বস্ত্র কিনে দেওয়ার ইচ্ছে আছে। জানি না কতটা সফল হতে পারবো। এছাড়াও আমাদের ইচ্ছে আছে এই সমস্ত গরিব বাচ্চাদের চিড়িয়াখানা, মিউজিয়াম, বিড়লা তারামণ্ডল, বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম দেখাতে নিয়ে যাব। আরো অনেক ইচ্ছে আছে। কতটা সফল হতে পারবো জানি না, কারণ বয়স এখানে মস্ত বড় বাধা। তবে মানসিক দৃঢ়তা নিয়ে এগিয়ে যাব। আপনার অনবদ্য উপস্থাপনায় শরণাগত ক্রমশ সুন্দর থেকে সুন্দরতর হয়ে উঠুক এই প্রার্থনা জানিয়ে এবং আপনার সুস্থ ও দীর্ঘ জীবন কামনা করে শেষ করছি। চণ্ডী ভট্টাচার্য, বালি, হাওড়া। আচ্ছা, এমন করে কজন ভাবতে পারে বলুন তো? আমরা কজন ভাবতে পারি? এই যে কয়েকজন বয়স্ক মানুষ, তারা একসঙ্গে বসে গল্প করেন, তারপর তাদের মনে হয়েছে যে পেনশনের টাকা তো পাই, কিছু কিছু টাকা তার থেকে সরিয়ে রাখি, সংসারের কাজে লাগে, কিন্তু তা সত্ত্বেও কিছু সরিয়ে রেখে এই কাজগুলো করি। এই যে ভাবনাটা, এটা খুব সাংঘাতিক বড় কাজ নয়। এই যে চারপাশ জুড়ে যে ভয়ঙ্কর একটা অভাবের আগুন, সব দিক থেকে অভাব, আমি কেবলমাত্র খাবার অভাবের কথা বলছি না, সেখানে এটা জলের ছিটে মাত্র। কিন্তু আবার উল্টো দিকে এটাও তো মনে রাখতে হবে যে মানুষ, স্বতন্ত্র মানুষ, ইন্ডিভিজুয়াল মানুষ, তারা কি করতে পারে? আপনারা কজন, 5 জন 10 জন বয়স্ক মানুষ, এর চেয়ে বেশি আর কি করতে পারেন? শরীর খুব ভালো থাকবে। দেখবেন বাচ্চাদের আপনি চিড়িয়াখানা নিয়ে যান, মিউজিয়ামে নিয়ে যান, বিড়লা মিউজিয়ামে নিয়ে যান, এই সমস্ত জায়গায় নিয়ে যান, তাদের সাহায্য করুন, খুব ভালো থাকবে শরীর, খুব ভালো থাকবে মন, এইটুকু বলতে পারি। এবারে মহাপুরুষের কথা। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি কনফুসিয়াসকে নিয়ে। আজকে মহাপুরুষের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। মহাপুরুষের কথায় আমরা বলছি চীনা মহাপুরুষ, চীনা ভাবুক, চীনা বিদগ্ধজন, প্রাজ্ঞজন, যিনি দিশা দেখিয়েছেন বহু মানুষকে, সেই কনফুসিয়াসের কথা। কনফুসিয়াসের জীবনের নানান কথা বলতে 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 আমরা এসে পৌঁছেছি যে কনফুসিয়াসের যে ধরনটা ছিল, তিনি যে কোনো পুঁথি পেলে, যে কোনো বই পেলে, ওই এক একজন মানুষের একটা ধরন থাকে না, যে আগে তো খবরের কাগজের ঠোঙা খুব পাওয়া যেত, তো খবরের কাগজের ঠোঙাটাই পড়ে ফেললেন, পড়ে শেষ করে ফেললেন, এইরকম সব ছিল তো একটা সময়। তো সেই রকম আর কি, যেখানে যেখানে যা কিছু জ্ঞান অর্জন করতে পারবো, যেখান থেকে যা কিছু পাবো, সেই সমস্তটা আত্মসাৎ করে নেব। বড় বড় মানুষ যারা, তাদের ধরন এইটা। এই যে আপনি দেখুন, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কথা বলছি আমরা তো কথামৃতে, তো সেইখানেও কিন্তু ঠাকুর দেখুন যে আমাদের এই যে প্রতিদিনের জীবনের যা কিছু ঘটনা, যা কিছু উদাহরণ, সেই সমস্তকে আত্মসাৎ করে তাকে একটা ধর্মীয় চেহারা দিয়ে দিচ্ছেন, তাকে একটা ঈশ্বরীয় চেহারা দিয়ে দিচ্ছেন। সোক্রাতেস, যাকে সক্রেটিস বলে জানি আমরা, সেই সোক্রাতেস বলতেন যে আমার
আমার জ্ঞানার্জনের জায়গাটা হচ্ছে গ্রিসের রাস্তা। সেই রাস্তা থেকেই আমি মানুষজনকে দেখি, তাদের আচার ব্যবহার দেখি, তাদের সঙ্গে কথা বলি, তার ভেতর দিয়ে আমি আমার জ্ঞান অর্জন করি। তা কনফুসিয়াসও এরকম সমস্ত তার সত্তা দিয়ে তিনি এই জ্ঞান অর্জন করছেন। তো এই যে জ্ঞান, এই যে প্রজ্ঞা, তার জ্ঞান মানে কেবলমাত্র জানলেই তো হলো না, তার একটা বিকিরণ তো দরকার। সেই বিকিরণটা যেখানেই যেতেন, একেবারে সাধারণ প্রজা থেকে আরম্ভ করে ডিউক রাজারাও মাথা নিচু করে তার কথা শুনতেন, তাকে মান্য করতেন। তো তিনি তাদের উপদেশ দিচ্ছেন, জ্ঞান অর্জন করো, জ্ঞান অর্জন করো। তুমি যত বেশি জানবে তত বেশি করে তোমার মন পরিমার্জিত হবে। তুমি যত বেশি করে জানবে তত বেশি করে তোমার মন প্রতিদিনের তুচ্ছতা থেকে ওপরে চলে যেতে পারবে, সমস্ত রকম সংকীর্ণতার গণ্ডি অতিক্রম করতে পারবে। আর সেইটা যখন হবে তখন তুমি মানুষ হিসেবে বড় হয়ে উঠতে পারবে, তুমি মহৎ হয়ে উঠতে পারবে। আর সত্যিকারের মহৎ জীবন বলতে যেটা বোঝায়, সেইটাই জীবনকে নিয়ন্ত্রণ করতে পারে। তো কনফুসিয়াসকে হয়তো কেউ প্রশ্ন করলো যে মহত্ব, আপনি তো বলছেন মহৎ জীবন, মহত্বর নিদর্শন কি? আপনি একটা উদাহরণ দিন। মহত্ব ব্যাপারটা কি? আমি একজন মানুষের মধ্যে কি থাকলে আমি বুঝবো যে সে মহৎ? কনফুসিয়াস দুটো কথা বলছেন। তার মধ্যে দয়া থাকতে হবে। দয়া অর্থাৎ অন্য মানুষকে অনুভব করা এবং সেই অনুভবের মধ্যে দিয়ে সেই মানুষটার দিকে হাত বাড়িয়ে দেওয়া। এ তো আমাদের কথাও, এ তো নিশ্চয়ই আমাদের স্বামী বিবেকানন্দের কথাও তো বটে। কিন্তু দয়া বলতে আমি ওপর থেকে নিচের দিকে একটা কিছু ফেলে দিলাম, দয়া করলাম না, আমি আমার অংশ হিসেবে তাকে দেখলাম, সেই যেন আমি এই রকম করে তাকে আমি সাহায্য করলাম, হাত বাড়িয়ে দিলাম, এই দয়া। আর আরেকটা হচ্ছে ত্যাগ। তুমি কি নিজের যা কিছু আছে কতটা পর্যন্ত ত্যাগ করতে পারো? তুমি কতটা পর্যন্ত পারো? পৃথিবীর সমস্ত মানুষই একই ঈশ্বরের সন্তান। অন্যের প্রতি যখন মানুষের দয়া আর ভালোবাসা জাগ্রত হবে, তখন সে হবে যথার্থ অর্থে মহৎ মানুষ। এবং সেই মহৎ মানুষ যখন হবে তুমি, তখন তোমার উপরে ঈশ্বরের আশীর্বাদ পড়বে। এগুলো আমাদের খুব চেনা কথা। এই কথাগুলোই সেই সুদূর চীনে বসে কনফুসিয়াস বলছেন যে মানুষ টাকা পয়সার ব্যাপারে খুব লোলুপ, সে কখনো বড় হতে পারে না। সে সবসময় নিজেকে ঈশ্বরের কাছ থেকে দূরে সরিয়ে রাখে। শুনছেন কনফুসিয়াসের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে মহাপুরুষের কথা এই পর্বে। আরো কথা বলবার জন্য ফিরে আসছি, একটু গান শুনে নি। এরপর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন কনফুসিয়াসের কথা। তো কনফুসিয়াসকে একজন শিষ্য জিজ্ঞেস করছেন যে, আচ্ছা, আমাদের যে সমাজ জীবন, সেখানে মহৎ মানুষের মাঝে মাঝে আবির্ভাব হয়তো, তো এই যে মহৎ মানুষ, এর সঙ্গে সাধারণ মানুষের তফাৎটা কি? কি তফাৎ? আমরা তো দেখি অনেক তফাৎ। কনফুসিয়াস কি উত্তর দিচ্ছেন, একজন শ্রেষ্ঠ মানুষ, মহৎ মানুষ, তার চারপাশে যা কিছু আছে সবকিছুকে উপলব্ধি করতে চেষ্টা করে। খুব দামি কথা। দেখুন, চারপাশে যা কিছু আছে তাকে উপলব্ধি করতে চেষ্টা করে। আপনি করি না, কিন্তু অনেক কিছুকে বাদ দিয়ে দিই, অনেক কিছুকে ব্যাট তুলে ছেড়ে দিই, অনেকগুলো বল। কিন্তু সাধারণ মানুষ কোনো কিছুর প্রতি গভীরভাবে চিন্তা করে না। শ্রেষ্ঠ মানুষেরা মনে করেন ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী সবকিছু চালিত হয়, কিন্তু সাধারণ মানুষ তা না করে ভাগ্যের হাতে নিজেকে সঁপে দেয়। এর তফাৎটা বুঝতে হবে। ঈশ্বরের সম্পর্কে একটা বিশ্বাসের জায়গা আছে মহৎ মানুষের মনে, আর সাধারণ মানুষ ভাগ্যের হাতে নিজেকে ছেড়ে দিয়েছে। ওই স্বামী গোকুলানন্দ যেরকম বলছেন আশাহীন মানুষের কথা, সেই রকম করে ছেড়ে দিয়েছে। আমার কিছু করবার নেই, যা কপালে আছে তাই হবে।
আর কি বলছেন কনফুসিয়াস? বলছেন শ্রেষ্ঠ মানুষ সবসময় নিজের ত্রুটি বিচ্যুতিকে বড় করে দেখে। এই নিজের যে ত্রুটি বিচ্যুতি আছে সেগুলোকে যতটা সম্ভব দূর করে জীবনকে আরো বড় জায়গায় নিয়ে যাওয়া, এইটাই হচ্ছে তার লক্ষ্য। কিন্তু সাধারণ মানুষ সবসময় অন্যের ত্রুটি বিচ্যুতিকে বড় করে দেখে আর নিজেকে মনে করে আমার কোনো দোষ নেই। এই আমাদের মধ্যে আছে না? কোনো একটা কিছু বিপদ আপদ হলো, কোনো একটা কিছু সাংঘাতিক ব্যাপার হলো, সবসময় আমাদের প্রবণতাটাই থাকে না আমি কি করব, ও তো এইরকম করলো, উনি তো এইটা, এইসব হয়তো। যাই হোক, ঘটনার কথা বলি, গল্পের কথা বলি। সেই সময় কনফুসিয়াস চেন বলে একটা রাজ্যে ছিলেন। চেন, সেই সময় চীনের বেশিরভাগ জায়গা খুব বিশৃঙ্খল অবস্থা। চেন রাজ্যেও খুব খারাপ অবস্থা, অরাজকতা, শত্রু সৈন্য সীমান্ত অঞ্চলে জড়ো হয়েছে। তা কনফুসিয়াস তার শিষ্যদের বললেন যে চলো এই দেশ ত্যাগ করে আমরা অন্য কোনো দেশে চলে যাই। তো পরদিনই তারা সবাই মিলে রওনা হলেন। কিছুদূর গিয়ে একটা নদীর ধারে এসে পৌঁছেছেন। নদীতে কোনো শাঁকও নেই, খেয়াপাড়ামারের মাঝিও নেই, কি করে পার হওয়া যাবে? তো হঠাৎ কনফুসিয়াসের চোখে পড়ল দূরে একজন সাধু বসে বসে মাটি খুঁড়ছে। তো কনফুসিয়াস একজন শিষ্যকে বললেন যে যাও তো, তুমি গিয়ে সাধুকে জিজ্ঞেস করো নদী পার হওয়ার কোনো উপায় তিনি বলে দিতে পারেন কিনা। তো কনফুসিয়াসের শিষ্য গিয়ে সাধুকে নদী পার হওয়ার উপায়ের কথা জিজ্ঞেস করতে সাধু চুপ করে রইলেন। তারপর বললেন তোমরা কোথায় চলেছ? তো শিষ্য বলল সমস্ত রাজ্য জুড়ে বিশৃঙ্খল অবস্থা, তাই আমরা এই রাজ্য ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছি। তা সাধু জিজ্ঞেস করলো তোমাদের সঙ্গে কে আছে? সঙ্গে কনফুসিয়াস আছে। তাকে সবাই মাস্টার কুং বলে ডাকতো, যাই হোক আমরা কনফুসিয়াসই বলি। তো সাধু বললেন যে দেশ এখন বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছে, মানুষ দুঃখের সমুদ্রে ভাসছে। এইরকম একটা অবস্থায় তোমার গুরু এই দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন, আর তুমি সেই গুরুর সঙ্গে সঙ্গে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছ। তো শিষ্য গিয়ে কনফুসিয়াসকে সাধুর কথা বলেছে। তা কনফুসিয়াস বললেন ঠিক, সাধু ঠিক বলেছে। আমরা তো মানব সমাজে বাস করি, মানুষের সমস্যা দেখে যদি পালিয়ে যাই তাহলে কি করে মানুষ হয়ে উঠব? না না, চারপাশে যা কিছু হচ্ছে তাকে পাল্টাতে হবে, পালালে হবে না বলে আবার চেন রাজ্যে কনফুসিয়াস ফিরে এলেন। শেষ করলাম মহাপুরুষের কথা, কনফুসিয়াসের কথা, শেষ করলাম আজকের শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর কি, সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। গত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, সকলের ভালো হোক, সকলের ভালো হোক, সকলের ভালো হোক। আজকে আসামের শ্রী কণ্ঠভূষণ ঠাকুরের তিরোভাব তিথি এবং